रात का नशा अभी आँख से गया नहीं, रात का नशा अभी आँख से गया नहीं। কি এই গানটা শুনে কিছু মনে পড়ছে? হ্যাঁ, করিনা কাপুরের কথা যে মনে পড়ছে তা আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। কিন্তু করিনা কাপুরের থেকে চোখটা সরিয়ে যদি একটু আশেপাশের দৃশ্যগুলোর কথা মনে করার চেষ্টা করেন, তাহলে দেখুন তো এই দৃশ্যের সাথে তার কোনো মিল পাচ্ছেন কিনা। আগে হ্যাঁ, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে অশোকা সিনেমার এই গানটির শুটিং হয়েছিল, ভেদাঘাটের মার্বেল লেক। আজকের ভিডিওয়ে আপনারা দেখবেন এই মার্বেল লেকেই বোটিং এর অভিজ্ঞতা, আর তার সঙ্গে রয়েছে এমপি ট্যুরিজমের মার্বেল রক রিসর্টের গ্রাউন্ড ফ্লোরের রুম ট্যুর। তাই একটুও মিস না করে দেখতে থাকুন। এমপি ট্যুরিজমের মার্বেল রক রিসর্টের ফার্স্ট ফ্লোরে প্রথম দিনটা কাটাবার পর দ্বিতীয় দিন আমি চলে এসেছিলাম গ্রাউন্ড ফ্লোরের 106 নম্বর রুমে। দেখে নিন গ্রাউন্ড ফ্লোরের রুমটা কেমন ছিল। যদিও বেসিক অ্যামেনিটিস গুলো সেমই ছিল, কিন্তু পার্সোনালি আমার ফার্স্ট ফ্লোরের রুমের থেকে গ্রাউন্ড ফ্লোরের রুমটাই বেশি পছন্দ হয়েছিল, কারণ গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোর থেকে সুইমিং পুল আর লনটা একদম কাছে, আর লন থেকে মার্বেল লেকের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এখানকার সব রুমের ট্যারিফই কিন্তু সেম। যারা আমার আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য একটু বলে রাখি, এখানকার রুম ট্যারিফ কিন্তু 3500 টাকার আশেপাশেই থাকে। এইটা হচ্ছে পুল এরিয়া। পুল এরিয়াটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বড়দের সাথে সাথে যেমন সব জায়গায় থাকে একটা বাচ্চাদের সুইমিং পুলও রয়েছে। পুল এরিয়ার ধারে নতুন কিছু রুমের কনস্ট্রাকশনের কাজ চলছিল। যাই হোক, পুল এরিয়ায় একটু ঘোরাঘুরি আর ফটো সেশন করবার পর আমি চলে গেলাম মার্বেল লেকে বোটিং করতে। রিসর্টের কাছেই নর্মদা নদীর ওপরে যে ঘাটটা আছে, সেখান থেকে মার্বেল লেকে বোটিং করার জন্য নৌকা পাওয়া যায়। আপনি চাইলে একটা গোটা নৌকাও ভাড়া করতে পারেন, আবার শেয়ারের নৌকাতেও যেতে পারেন। আপনি যদি গোটা নৌকা ভাড়া করতে চান সেক্ষেত্রে খরচ পড়বে 1000 থেকে 1200 টাকা, আর যদি শেয়ারের নৌকায় যেতে চান তাহলে পার হেড 100 টাকা। আমি সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে থাকা একটি শেয়ারের নৌকাতেই উঠে বসলাম। গাইড দাদা আমাকে ম্যাডাম স্যার বলে নৌকার একেবারে সামনের সিটটাই দিলেন। আমিও মনের আনন্দে ভিডিও তুলতে লাগলাম। বিকেলের এই পড়ন্ত আলোয় মার্বেল লেককে কেমন রহস্যময় মনে হচ্ছিল। নৌকা যত এগোতে লাগলো, গাইড দাদা আমাদের অদ্ভুত সব তথ্য দিতে লাগলেন। এই যেমন ধরুন, এখানে ঠিক কোন কোন সিনেমার শুটিং হয়েছিল, কোন সিনেমার শুটিং চলাকালীন কি ঘটনা ঘটেছিল, আবার ধরুন জব্বলপুরের নামকরণ কিভাবে হয়েছিল, কিংবা এখানে কোন কোন রাজারা রাজত্ব করেছিলেন, অথবা নর্মদা নদীর উৎস কোথায়, এই মার্বেল ভ্যালি, এই মার্বেল লেকটা যেখানে রয়েছে সেখানে এই মার্বেল ভ্যালিটা কিভাবে তৈরি হলো, এই সব বিভিন্ন ধরনের তথ্য। আর এই সব কথা বলার স্টাইলটাও ছিল বেশ অদ্ভুত। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে গাইড দাদার কমেন্টসও কিন্তু আমরা বেশ উপভোগ করছিলাম। এখানে যত পাথর দেখছেন সবই কিন্তু মার্বেল। এখানে হোয়াইট, অ্যাশ, ব্লুইশ, পিঙ্কিশ সব ধরনের মার্বেল পাওয়া যায়।
এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। গাইড দাদার কাছে শুনতে লাগলাম, জিস দেশ মে গঙ্গা রহতি হ্যায়, খুন ভরি মাং, অশোকা, ডাঙ্কি ইত্যাদি বিভিন্ন সিনেমার শুটিং এর গল্প। আরো জানতে পারলাম এখানকার জলে বড় বড় মাছের পাশাপাশি রয়েছে অসংখ্য কুমির। উনি তো পরিষ্কার বলে দিলেন, কারোর কোনো জিনিস যদি জলে পড়ে যায় তাহলে কিন্তু উনি এনে দিতে পারবেন না। আর হ্যাঁ, কারোর যদি কুমিরের দেখা পাওয়ার ইচ্ছা হয় তাহলে সে স্বচ্ছন্দে জলে ঝাঁপ দিতে পারে। এইভাবেই হাসি মজায় চলতে থাকলো আমাদের নৌকা ভ্রমণ। চলতে চলতে আপনাদের এই জব্বলপুরের নামকরণের ইতিহাসটা একটু বলি। পৌরাণিক মতে মনে করা হয় রামায়ণে আমরা যে ঋষি জাবালির কথা পাই তার নাম থেকেই এই জায়গার নাম হয়েছে জব্বলপুর। কেননা ঋষি জাবালি এই নর্মদা নদীর ধারেই বসবাস করতেন। অবশ্য আরেকটি মতও আছে, এই জবাল শব্দটি আসলে একটি আরবি শব্দ যার অর্থ পাথর বা পর্বত, আর এখানকার পাথুরে ভূপ্রকৃতির সঙ্গে সাদৃশ্য রেখেই জায়গার নাম দেওয়া হয়েছিল জব্বলপুর। আচ্ছা, আমার বকবকানি ছেড়ে এবার একটু গাইড দাদার কথা শুনে নিন। पानी मैडम सर ये पीने वाला है भाई साहब, मां नर्मदा। मैडम सर ये पानी देखने में ग्रीन, हाथे लेने में क्लीन, पीने में बेहतरीन, नदी नर्मदा रिवर ऑलवेज क्लीन। पानी देखने में साफ, पीने में बिस्लरी का भी बात। देख संगमा में কি কেমন লাগছে? বেশ মজার না? আচ্ছা, এখানে কিন্তু কোনো মোটর চালিত নৌকা চোখে পড়ল না। যে সমস্ত নৌকাই রয়েছে সবই কিন্তু দাঁড় টানা। তাই বিকেলের পড়ন্ত আলো, মোহময়ী মার্বেল রক আর তার সঙ্গে দাঁড়ের শব্দ, এক কথায় অসাধারণ। ये सारसेक ना सर बाबूजी, सभी लोग लाइट ब्लू मार्बल शुरू होते सर आसमानी कलर की चट्टाने, इन्हीं को बोलते हैं मैडम सर हल्का नीला लाइट ब्लू। गाइड की कमेंट्री यहीं से शुरू। इस सर देखा लाइट ब्लू, दूसरी साइड आ गया मार्बल ब्लैक एंड व्हाइट। ये ऊपर का मार्बल है ना, काली मिट्टी लगने से काला, तोड़ेंगे तो वाइट। ने प्रेमनाथ को उठा उठा के फेंका। सर जी मारते मारते ना गड्ढा हो गया था, पत्थर था बेंड हुआ, इतना मार मारा। डायलॉग बोलते थे शीशे के महल नहीं, हमारी संगमरमर की चट्टाने हैं। भाग से कहाँ तक भागेगा, यहाँ नहीं धुआंधार की स्टाइल से मारूंगा। ये बाजू में देखना सभी लोग पिंक के मार्बल लगा सर, गुलाबी कलर हल्का सा पिंक दिखेगा सर। मजाक की नहीं बतलाते, नहा के बैठी थी, देखा देखा की साड़ी कर देखा, उसकी जगह पिंक हो गया मार्बल। साड़ी कलर था कच्चा, मार्बल हो गया पक्का, देखने में लग रहा है अच्छा। চলতে চলতে এবার আসা যাক একটু ইতিহাসের কথায়। জব্বলপুর ছিল কালাচুরি আর গোন্দ রাজাদের রাজত্বাধীন। রাজা মদন শাহের সময় এখানে তৈরি হয়েছিল মদন মোহন ফোর্ট। পরবর্তীকালে অবশ্য জব্বলপুর মারাঠা সাম্রাজ্যের অন্তর্গত হয়। পাহাড়ের ওপর দিকগুলো একটু খেয়াল করবেন। ইলেকট্রিক লাইনের পাশাপাশি অনেক জায়গায় শুটিং এর জন্য পার্মানেন্ট লাইটের অ্যারেঞ্জমেন্টও কিন্তু চোখে পড়বে। ভৌগোলিক দিক থেকেও জব্বলপুর কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ভারতের মধ্যে একমাত্র জব্বলপুরেই সব থেকে বড় মার্বেল ভ্যালি দেখা যায়, যার দৈর্ঘ্য 8 কিলোমিটার। অর্থাৎ 8 কিলোমিটার জায়গা জুড়ে থাকা এই মার্বেল পাথরের ওপর দিয়ে নর্মদা নদী যখন প্রবাহিত হয় তখন নর্মদা নদীর জলে বছরের পর বছর ধরে এই মার্বেল গুলে গুলে তৈরি হয়েছে এই অসাধারণ উপত্যকা। मार्बल
और ये वाला बैक साइड सेवन कलर का मार्बल है सर, 7 कलर। ये सामने वाला सीन देखना, सभी लोग ऐसा लगता है सर किसी ने मूर्तियां बना के खुद कर दिया हो, खजुराहो की तरह, नेचुरल खजुराहो। সত্যি এই মার্বেল পাথরের পাহাড়গুলো দেখলে অনায়াসেই কিন্তু নিজের মনের মতন অবয়ব কল্পনা করে নেওয়া যায়। अंकल जी आपके जमाने का शूटिंग यहाँ का, जिस देश में गंगा बहती है। हाँ, पद्मनी राज कपूर वाला गाना होता हो, बसंती पवन पागल, नाजारे नाजा रोको कोई। पहाड़ों में देखो लाइट वगैरह लगा हुआ है सर। हम लोग है ना यहाँ पर नाइट बोटिंग चलाते हैं 8 से 12 शरद पूर्णिमा के दिन। उसके अंदर मार्बल है ना भाई साहब, चमकता है सर। अभी मोहन जी अभी नहीं हुआ है सर। नाइट बोटिंग होता है शरद पूर्णिमा के दिन, 2 दिन चलता है सर रेगुलर। एक दिन उस टाइम में मैंने सर ये मार्बल है ना बाबूजी चमकता सर पानी के अंदर। आगरे का ताजमहल, बेड़ा घाट का मार्बल लॉक, ये बैक साइड देखना बाबूजी जंगलों पर होटल बना सर, बारिशों की बीचों बीच। কি কিছু বুঝলেন? গাইড দাদা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ইনফরমেশন দিলেন। উনি বললেন যে পূর্ণিমার সময় এখানে রাত্রেবেলাও বোটিং হয়। হ্যাঁ, একমাত্র পূর্ণিমার সময়ই এখানে রাত্রেবেলা বোটিং হয়। আর সেই পূর্ণিমার চাঁদের আলোয় মার্বেল রককে কেমন লাগবে দেখতে নিজেই কল্পনা করে নিন। ऊपर पहाड़ी से लड़का बोला हाय करीना, उसके पीछे पे डंडे पड़े, बोला बाय करीना। थोड़ी ऊपर चढ़ा कर बनाई बनाई बोल दिया तो लगा कि भूख प्यास सब लग गया। यही का सुनेंगे सर मोहनजोदारो मूवी, जो मगरमच्छ के साथ है ना फेडिंगबाजी करता। পাথরের গায়ের এই গর্তগুলো ভালো করে দেখুন। এগুলো কিন্তু বৃষ্টির জলে মার্বেল গলে গিয়ে তৈরি হয়েছে। বর্ষাকালে কিন্তু পাহাড়ের ওপর পর্যন্ত এই উপত্যকা জলে ভর্তি থাকে। আর শুধু তাই নয়, পাহাড়ের মাথা থেকেও জল এসে এই নর্মদা নদীতে পড়ে। তখন গোটা বর্ষাকাল ধরে এই নদীতে বোট চলাচল বন্ধ থাকে। डंकी मूवी जो शाहरुख खान पाकिस्तान भागते ना मॉडल जी। और मछली कैसे निकलता है? बाढ़ में निकलता है मछली तो बहुत बड़ा बड़ा। सामने पर देखना सभी लोग गिरी हुई चट्टाने सर, यहीं पर निकलते मगरमच्छ। মাগরমাছ মানে কুমির। এই জায়গাটাতেই নাকি প্রচুর পরিমাণে কুমিরের দেখা পাওয়া যায়। मैडम सर कल्पना करेंगे आएगा नजर, नहीं तो पानी और पत्थर। समझ गए तो आज, और नहीं समझे तो मॉडल आज। और आप लोग घूम रहे हो बेड़ा घाट, आने लगा आप लोग से सर। ये भृगु ऋषि की तपी भूमि सर, जिनके नाम से भेड़ा घाट नाम पड़ा। अरे वीडियो कॉल कर। चबाली ऋषि के नाम से जबलपुर नाम पड़ा। अभी भाई साहब बॉर्डर लेवल जी सर बताएंगे सर, वो बात सर कुछ बात। এই ভেদা ঘাটের আগের নাম ছিল ভৈরব ঘাট। এটি ছিল একটি তান্ত্রিক পীঠস্থান। এখানে এখনো রয়েছে 64 যোগিনী মন্দির। পরবর্তীকালে এই ভৈরব ঘাট থেকেই জায়গাটির নাম হয় ভেদা ঘাট। छोटे बंगाली बाबू भालो लागे चला रे ये बंगाली बोलो, थोड़ा थोड़ा हाँ थोड़ा बोलो बोलो। ओके थोड़ा सा बोलो। देखो हम लोग कहाँ, हेलो देखो हम लोग कहाँ, ज्यादा नहीं लगेगा बोलो बोलो भालो भालो। देखो
देखो हम लोग कहाँ आ गए। इधर दिखाइए। अरे मछली पाया। এবারে গাইড দাদা আমাদের জিজ্ঞাসা করলেন একটি ভূগোলের প্রশ্ন। উনি বললেন, বলুন তো এমন কোন কোন নদী আছে যেগুলো ভারতের পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। সকলেই তাদের নিজেদের মতো করে চেষ্টা করলেন উত্তর দেওয়ার, কিন্তু গাইড দাদা তাতে সন্তুষ্ট হলেন না। শেষমেশ আমি বললাম নর্মদা এবং তাপ্তি, কেননা কেবলমাত্র নর্মদা এবং তাপ্তি এমন দুটি নদী যে দুটি ভারতের পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। উত্তর শুনে গাইড দাদা বললেন, আরে বাহ मैडम सर को तो सब पता है, एक काम करते हैं उनको हम यहीं पे छोड़ के जाते हैं। বোঝো কাণ্ড। এখানকার বোট রাইডের একটা জিনিস দেখে আমি একটু অবাকই হলাম। এখানে বোট রাইডের সময় কোনো রকম কোনো লাইফ জ্যাকেট দেওয়া হয় না। কথাটি জিজ্ঞাসা করায় গাইড দাদা বললেন, যদি কেউ জলে পড়ে যায় তাহলে তাকে বাঁচানোর দায়িত্ব গাইড দাদার, কেননা গাইডের ট্রেনিং এর সময় তাদেরকে লাইফ সেভিং ট্রেনিংও দেওয়া হয়। যদিও এই কথাটি শুনে আমি বা বোটের অন্যান্য যাত্রীরা খুব যে নিশ্চিন্ত হতে পারলাম এমনটা কিন্তু নয়। যাই হোক, সব চিন্তা মা নর্মদাকে উৎসর্গ করে আমরা মুগ্ধ হয়ে দেখতে থাকলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। সামনের পাথরগুলোর আকৃতি অনেকটা গণেশ ভগবানের মতো, সেই কথাই বলছেন গাইড দাদা। যদিও আমি খুব একটা সাদৃশ্য খুঁজে পেলাম না, তবুও সবটাই বিশ্বাসের ব্যাপার। 1365 किलोमीटर की रेंज में है माँ नर्मदा। मैडम सर ये शिव की पुत्री है, गणेश भगवान की सिस्टर। प्रेम से बोलिए नर्मदा मैया की जय। यहाँ से जो मंदिर दिख रहा है ना भैया, वो कौन सा मंदिर है? मैडम जी वो जैन टेम्पल है, शांतिनाथ भगवान का। ओके। এখান থেকে দেখা মিলল একটি জৈন মন্দিরের। এবারে ফেরার পালা, যদিও ফিরতে একটু ইচ্ছা করছিল না। কোথা দিয়ে যে আধ ঘন্টা কেটে গেল বোঝাই গেল না। সূর্য ধীরে ধীরে অস্তগামী হচ্ছে, বদলে যাচ্ছে চারপাশের পরিবেশ। এবারে গাইড দাদা বললেন এখানকার মাছেদের গল্প। 50 केजी तक का मछली दादा। जी दादा, अपने बराबर तक का फिश है दादा। दादा इधर देखो लोकनाथ बाबा बहुत से अच्छे, उधर देखो झाड़ी के राइट लंबा स्टोन। सभी लोग देखो सर मैडम, साधु महात्मा जी बैठे लंबा वाला स्टोन। শুনলেন তো, এখানে নাকি 50 কেজি পর্যন্ত ওজনের মাছ পাওয়া যায়। যদিও এখানে কাউকেই মাছ ধরার অনুমতি দেওয়া হয় না। ফিরতে ফিরতে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের জন্য ক্যামেরা বন্দি করলাম। বিকেলের এই সুন্দর পরিবেশে দাঁড় টানা নৌকার ছপছপ শব্দে ভ্রমণের আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠেছিল। क्यों कर नंबर हाँ दादा ज्वेल का आवाज। दादा पानी जा रहा है डाउन, इसी का साउंड। यहाँ पर 80 फीट, वहाँ पर 2 फीट। जो जितना गहरा उतना साउंड, जो जितना उथला उतना आवाज। पानी या करंट बहुत तेज है सर, गोली के माथे धर रहा है, इतना बहाव तेज है जी।
আমার সাথে এই বোট রাইড আপনাদের কেমন লাগলো ভিডিওর কমেন্ট সেকশনে সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে প্রথমবারের জন্য এসেছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, না হলে আবার আমাদের দেখা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এবারে আমার যাবার পালা। মধ্যপ্রদেশ সিরিজের আমার পরের ভিডিওগুলোতে থাকছে আমার পেঞ্চের অভিজ্ঞতা। প্লিজ আমার সঙ্গে থাকবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আপনারা যত বেশি করে আমার সঙ্গে থাকবেন তত বেশি করে নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো আমি, আর একসাথে এক্সপ্লোর করব আরো অনেক নতুন নতুন জায়গা। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন মেঘের দেশের। ও ভালো কথা, ভিডিওর শুরুতে যে গানটা আপনারা শুনলেন সেটা কার গাওয়া বলুন তো? একদম ঠিক ধরেছেন, আমার বাকি ভিডিওর গানগুলোর মতো এই গানটাও বৃষ্টিরই গাওয়া। নৌকা পাড়ে এসে ভিড়ল। জব্বলপুরকে বিদায় জানিয়ে এবার তবে যাই। বাই বাই।